আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না। তুই জানিস মানুষ বলে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমি পাগল, কারণ আমি তোকে সত্যি ভালোবাসছিলাম। তুই চলে যাওয়ার পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম, ভাবি তুই এখনো আসিস। রাতে ঘুম আসে না, তোর নামটা মুখে নিয়ে বসে থাকি। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, কিন্তু সময় তোকে ভোলাতে পারে নাই, বরং আমাকে তোর স্মৃতির ভিতরে বন্দি করে পাগল বানিয়ে দিছে। ভালো থাকিস, ভালোবাসা। আমারও এক সময় এরকম প্রেম ছিল, এই পানির মতো বেশি বেশি। সেই প্রেমটা আমার মাটি হয়ে গেছে। কেন জানেন ভাই? শুধু একটা মেয়ের কারণে। সেই মেয়েটা কে জানেন ভাই? সেই মেয়েটা হয়েছে কে জানেন? সেই মেয়েটা হচ্ছে আফসানা। সেই মেয়েটাকে আমি অনেক অনেক ভালোবাসতাম। সেই ভালোবাসাটা আমার অর্জন করে রাখতে পারে। সে কি আমার ভালোবাসার অর্জন রাখতে পারে না? সে আমার ভালোবাসার কি ওজন রাখতে পারে না? কোনটা ভাই বলে? আমি আর বাঁচতে চাই না। আমি আজকে আর বাঁচবো না। আমি আজকে মরে যাব এই পানির ভিতরে লাফ দিয়ে। আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না। আরে ভাই, তোমাদের মতো করে তো অনেক ভিডিও বানাইলাম, দেখলাম, কিন্তু আসলে তোমাদের মতো করে ভিডিও বানাই তো আমি কোনো ফায়দা হইতেছি না। এখন আমি নিজের মতো করে আমি নিজে ভিডিও বানাবো। এটা মানুষ দেখাইতে চাই, মানুষ বুঝুক যে নাসিরেও কিছু পারে কিনা। মানুষ উল্টাপাল্টা কমেন্ট করুক, তাহলে না বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, আমার অভিনয় ঠিক আছে। আর আমি যদি আমার মতো করে না করি, তাহলে তোমাদের মতো করে করি, তাহলে মানুষ কি বুঝবো? ও ডিরেকশন ছাড়া নাসির কিছুই পারে না, খালি ডিরেকশন দিয়ে কাজ করাই না। ভাই আমি চেষ্টা করতেছি, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এতে ভাই তুমি রাগ হও, বিরক্ত হও, আমার কিচ্ছু করা যাবে না। আর কোনো কিছু করার আশাও নাই আমার। কারণ আমার দিক থেকে আমার বুঝতে হবো, আমার দেখতে হবো। আমার জায়গাটা তুমি দেখবা না, আমার জায়গাটা আমারই দেখতে হবো, আমারই বুঝতে হবো। কেন ভাই এত কথাটা বললাম কেন জানো? তোমরা আমার কলিজার ভিতরে আঘাত দিতেছো। আমাকে কলিজার ভিতরে আঘাত দিও না। তোমরা আমার কাছে কিছু পাবা, আমাকে কিছু দিবা, আমি তোমাদের কাছে কিছু নিব। কিন্তু আমার মতো করে আমাকে একটু বাঁচতে দাও। তোমরা যে বাঁচার উদ্যোগ তোমরা নিতে পারো, যে হ্যাঁ না সেটা আমরা বাঁচাই কাজ করি। মানুষে টাকা ছাড়া ভিডিও বানায় না, তোমরা টাকা ছাড়া ভিডিও বানাও, সমস্যা কোথায় ভাই? টাকা দিয়ে সবকিছু করা লাগবো? টাকা দিয়ে সবকিছু করাতে হয় না, টাকা ছাড়াও করতে হয় অনেক সময়। সেইটা তোমরা পারো, কিন্তু তোমরা করো না কেন জানো? তোমরা দুইটা ডিরেক্টরই হইছো, উল্টা পাল্টা করতেছো। কিন্তু দুইটা ডিরেক্টর ভালো না, সব কিছু উল্টা পাল্টা করতেছো। কেন উল্টা পাল্টা করতেছো ভাই? আসলে এটা কিন্তু ঠিক না। ভালোভাবে সুন্দরভাবে কাজ করো, সফলতা হইলে তোমারও লাভ, আমারও লাভ। আমি তোমাদেরকে ঠকাবো না, এখনো ঠকাই না, আগেও ঠকাবো না, পরেও ঠকাবো না, এহকালেও ঠকাবো না, পরে কালেও ঠকাবো না। কিন্তু তোমরা তোমাদের মতো করে যে কাজ করতে চাও, সময় নিয়ে ধীরে, আমার কাছে সময় নিয়ে কাজ করতে। এখন আমি তোমাদেরকে যেভাবে যেভাবে বলবো সেভাবে তোমাদের করা লাগবে না, কিন্তু আমারও কিছু মতামত আছে, সেইটাই হালকা নিও। তোমরা 100 মধ্যে এখানে আমার 10% নিবা, তোমরা 90% দিবা, সমস্যা নাই। কিন্তু আমি চাই যে তোমরা একটা ভালো কিছু করো, তোমাদের নাম হোক, এটা আমিও চাই।
কিন্তু আমার কাছে সেই জিনিসটা তোমরা পাইতেছো এই দেখতে সমস্যা নেই, আমি তোমাদেরকে দিব। তোমার একটু সময় দাও, একটু ধৈর্য ধরো, ধৈর্যর ফলাফল আছে। এই দিনটা তুমিও বুঝতে পারবা, আমিও বুঝতে পারবো। ঠিক আছে ভাইয়া?